আসসালামু আলাইকুম। লার্ন উইথ কাউসার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপডেট একটা অটোমেশন স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমাদের বেশ কিছু টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাল্ক ইমেজ ট্রেস রিলেটেড বেশ কিছু অটোমেশন স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করেছি। এই স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরা খেয়াল করেছি আমাদের যারা পারচেস করেছেন এই স্ক্রিপ্টগুলো তারা বেশ কিছু কাস্টমাইজেশন চেয়েছিলেন। অনেকের অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল, এক একজন এক একভাবে তাদের মতো তাদের কাজের সুবিধার জন্য অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে ভাইয়া এইভাবে করলে ভালো হয়, এটা এইভাবে করলে আমাদের জন্য একটু সুইটেবল হয়। সো আমরা অনেক মতামত অনেকের কাছ থেকে পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের আগের যে অটোমেশন স্ক্রিপ্টটা ছিল, আমি যদি একটু স্ক্রিপ্ট যেটা আছে সেটা ওপেন করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের আগের একটা স্ক্রিপ্ট ছিল হচ্ছে লার্ন উইথ কাউসার, অর্থাৎ আমাদের যে ফোল্ডারটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, যারা এটা পারচেস করেছেন আমাদের কাছ থেকে, সেখানে অটোমেশন স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট এবং নিউ ইলাস্ট্রেটর ব্যাচ ইমেজ ট্রেস টু আর্টবোর্ড রেডি স্ক্রিপ্ট, যেটা সেই আর্টবোর্ডের ভেতরে সেই অটোমেশনের মধ্যে আমরা এখানে একটা ব্যাচ ইমেজ ট্রেসের স্ক্রিপ্ট দিয়েছিলাম, যেটা আপনাদের যে কোনো ইমেজকে জেপিজি বা পিএনজি ফরম্যাটের যে কোনো ইমেজকে কনভার্ট করে একদম মার্কেট প্লেস রেডি ইপিএস 10 ফরম্যাট, জেপিজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাট, এই ফরম্যাটগুলোতে সেভ করে ফেলে আপনার ফোল্ডারে এবং আপনার সময়কে সেভ করে অনেক বেশি। সো অনেকেই এই অ্যাডোবি ইলাস্ট্রেটর স্ক্রিপ্টটা ব্যবহার করছেন দীর্ঘদিন থেকেই, এবং এটার ভেতরে আমরা যে ফিচারগুলো রেখেছিলাম এটার মধ্যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে এবং আপনি যে ইমেজটা ট্রেস করেছেন সেটা আলাদাভাবে থাকে আর কি। আর আর্টবোর্ডটাকে আপনারা যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। সো এই জায়গায় অনেকের মতামত ছিল যে ভাইয়া এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকে এই ব্যাকগ্রাউন্ডটা না থাকলেই মনে হয় ভালো হয়। অনেকে চাচ্ছিলেন ব্যাকগ্রাউন্ডটা যেন না থাকুক। সো এই বিষয়টা নিয়ে আমরা একটা আপডেট নিয়ে এসেছি। আপনার এখন থেকে আপনি যদি আমাদের নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আমাদের অ্যাডোবির জন্য যেটা আপডেট করা হয়েছে যে স্ক্রিপ্টটা, এই লার্ন উইথ কাউসার ব্যাচ ইমেজ ট্রেস উইদাউট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আপডেট একটা আমরা অটোমেশন দিয়েছি। দুইটাই রেখেছি আমরা, দুইটা স্ক্রিপ্টই রাখা হয়েছে। যারা ব্যাকগ্রাউন্ড সহ তৈরি করতে চান তারা আমাদের লার্ন উইথ কাউসার ব্যাচ ইমেজ ট্রেস এইটা ব্যবহার করবেন, এবং যারা ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের ভেক্টর সিলুইট আপনারা কনভার্ট করতে চান, শুধুমাত্র আর্টবোর্ডটাকেই রাখতে চান, এই ব্যাকগ্রাউন্ড চান না, তারা চাইলে আপনারা এই সেকেন্ড যে আপডেট করার টুলসটা রয়েছে এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। সো এটা আসলে কাজ করে কিনা আমরা যদি একটু ট্রেস করি বা চেক করে দেখি এটা কিভাবে ব্যবহার করতে হয়, সেম এটা আগেরটার মতোই ব্যবহার করতে হয়। যারা এই ভিডিওটা নতুন দেখছেন চাইলে আপনারা আগের ভিডিওতে দেখে আসতে পারেন এটা কিভাবে ব্যবহার করতে হবে। সো আমরা এই স্ক্রিপ্টটাকে টেনে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দেই যে কোনো ফাঁকা জায়গায়, আমি যেহেতু অলরেডি একটা ফাইল ওপেন আছে আমি ডান পাশে বারের উপরে ছেড়ে দিলাম এবং এখান থেকে কোনো পপ আপ আসলে কন্টিনিউ করে দিবেন, এবং এখান থেকে আপনার জেপিজি পিএনজি ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা একটা ফোল্ডার রেডি করে রেখেছি টিউটোরিয়ালের পারপাসে, টিউটোরিয়াল ভেক্টরের ভেতরে আমরা 3টা ফাইল রেখেছি, এবং আমি এটা সিলেক্ট করার পরে ওই ফোল্ডারের ভেতরে এটা ডিফল্টভাবে সেভ হয়ে যাবে আরেকটা সাব ফোল্ডার হিসেবে, এবং এইখানে আমরা উইথ পিক্সেলগুলো চেঞ্জ করতে পারি, প্যাডিং দিতে পারি। সো আমি এগুলো কিছুই দিচ্ছি না, র্যান্ডম ডিফল্টভাবে যেটা আছে সেটাই রাখছি, এবং এখানে সিলুইট আর সেভ ফরম্যাটে আমি জাস্ট ইপিএস 10 জেপিজি এবং পিএনজি এই 3টা ফরম্যাট রাখছি। এখন যদি আমি রান করে দিই অথবা এন্টার বাটন প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা কিন্তু কাজ করা শুরু করবে। আর যখন এটা কাজ করা শুরু করছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এটা বাল্ক ইমেজ ট্রেস টুলস। সো আপনার কমপ্লিটভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যদি 100 200 500 ইমেজও একসাথে দিয়ে রাখেন সেইগুলোও কিন্তু এখান থেকে অটোমেটিক ইমেজ ট্রেস হয়ে এটা আপনার সাব ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো আমরা এবার আমাদের ফোল্ডারগুলো চেক করব এটা কমপ্লিট হওয়ার পরে। আমরা একটু অপেক্ষা করি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্ট অ্যালার্ট বলতেছে যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমরা যদি আমাদের সেই ফোল্ডারটা একটু দেখি, এই যে টিউটোরিয়াল ভেক্টর টাইপের আমরা যে ফোল্ডারটা রেখেছিলাম এইটার ভেতরে আমরা 3টা ফাইল জেপিজি রেখেছিলাম, এবং ট্রেস নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের ভেতরে গেলে ইপিএস পাচ্ছি, জেপিজি পিএনজি পাচ্ছি। পিএনজিটাকে যদি ওপেন করি, আমরা যদি এটাকে একেবারে ওপেন করে ফেলি, দেখবো এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এছাড়া আমরা যদি জেপিজিটা ওপেন করি, জেপিজিটাতে দেখবো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এই যে দেখতে পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং ইপিএসটাকে যদি আমরা একটু ওপেন করে দেখি এইটার অবস্থাটা কি। সো ইপিএসে আসলে এখন কিন্তু আমরা পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, জাস্ট আমার এই যে ভেক্টর সিলুইট যে ইমেজটা রয়েছে মেইন সাবজেক্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই কয়েকটা স্ক্রিপ্ট এখানে রয়েছে। যারা আমাদের থেকে আগে থেকে পারচেস করেছিলেন তারা এখনই আপনাদের ওই লিঙ্কটাকে চেক করতে পারেন। ড্রাইভ লিঙ্ক চেক করলে এই আপডেটটা পেয়ে যাবেন, এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তারা চাইলে এটাকে পারচেস করতে পারেন। কিভাবে পারচেস করতে হয় এবং ব্যবহার করতে হয় সব কিছু জানতে আপনারা কমেন্ট বক্স চেক করতে পারেন, কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে, অথবা ডেসক্রিপশনেও দেখতে পারেন, ডেসক্রিপশনেও ডিটেলস দেওয়া থাকবে। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।